হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে কণিকাস কুজিনে স্বাগত। আমি আজকে বানাবো এগ তড়কা। আমি এখানে 150 গ্রাম মতো তড়কা নিয়েছি। আমি তড়কাটা 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এবার আমি তড়কাটা প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। এর মধ্যে আমি 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি আর 4 কোয়া রসুন দিয়ে দিচ্ছি। লবণ দিচ্ছি 1 টিস্পুন। 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি। আমি আরও কিছুটা জল দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা আটকে একটা সিটি মেরে নেব। আমি একটা সিটি মেরে নিয়েছি। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি তরকাটা সিদ্ধ হয়েছে নাকি। দেখুন তরকাগুলো পুরো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো আমি কিছুক্ষণ সটে করে নেব। পেঁয়াজ কুচিগুলো আমি সটে করে নিয়েছি। এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিচ্ছি। সামান্য লবণ দিচ্ছি। ডিমটা আমি একটু ভেজে নেব। ভাজার সময় ডিমগুলো আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি। টু টিস্পুন আদা রসুন বাটা দিচ্ছি। আদা রসুন বাটাটা দিয়ে একটু মিক্স করে নেব। ওয়ান টিস্পুন লঙ্কা বাটা দিচ্ছি। আমি এখানে লাল লঙ্কা বাটা দিয়েছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এর মধ্যে আমি দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী। সামান্য একটু চিনি দিচ্ছি। আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তড়কা মশলা। আমি তড়কার প্যাকেটের সাথেই তড়কা মশলাটা পেয়েছি। আপনারা যদি আলাদা তড়কা মশলা কেনেন তাহলে 1 টিস্পুন তড়কা মশলা দেবেন। তড়কা মশলাটা দিয়ে একটু মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা তড়কাটা দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে সমস্ত মশলার সাথে মিশিয়ে নেব। এর মধ্যে আমি সামান্য জল অ্যাড করছি। আপনারা তড়কা সিদ্ধর সময় যদি বেশি জল দিয়ে থাকেন তাহলে সেই জলেই তড়কাটা হয়ে যাবে, আর এক্সট্রা জল দেওয়ার দরকার হবে না। আমি ঢাকনা দিয়ে তড়কাটা কিছুক্ষণ হতে দেব। আমি ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি তড়কাটা হয়েছে কিনা। টমেটোগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে। আমি ওপর দিয়ে সামান্য কসুরি মেথি দিয়ে দিচ্ছি। হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে আমি তরকাটা নামিয়ে নেব। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাকে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো।
আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন আমার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।